الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله خطبة شريف البادي সামান্য কোরআন শরীফ উত্তর আয়াত শরীফ তিলাওয়াত করতে এবং মুত্তাফাক আলাইহি বুখারী আর মুসলিম শরীফের মধ্যে আছে এই যে হাদিস শুরুতে তিলাওয়াত করতে অল্প সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমতের মুতাওয়াজ্জিহ হই আল্লাহর রহমত শামিল আলাইহি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করিলা আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ আল্লাহ মুতাওয়াজ্জিহ হয় এত আল্লাহ দুই এক মিনিটের মধ্যে দুই একখান কথা বুঝিলে বললে চেষ্টা করি হুজুর তার আয়ও বিভিন্ন বাবদ কথাবার্তা হলো বিভিন্ন বিষয়ের কথাবার্তা হলো আর যে হাদিস শরীফ তিলাওয়াত করছি এই হাদিস শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে একটার মধ্যে সংকট দিনের কিয়ামতের মাঝে যাবে দুনিয়ার মধ্যে আমল বেটিল্লা 7 প্রকারের মানুষ আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাআলা সংকট মুক্ত রাখিব আল্লাহর খাস রহমতের মধ্যে রাখিব চেষ্টা করি চাই যারা কিন্তু উপস্থিত আছে যদুর মাইক্রো আওয়াজ এই 7 প্রকার কোন এক প্রকারের মধ্যে পরিত্যাগী আল্লাহর গজবতুন বাসি কষ্টতুন বাসি এই রহমত ছায়ান ফাইনে একটা 7 প্রকারের মানুষের কথা কও এই 7 প্রকারের মানুষ এছাড়া এই 7 প্রকার ইয়ন এক এক প্রকারের মধ্যে আমল করা না খুব অত্যন্ত কষ্ট এর মুখে খোঁজ দিলাম শুনি লইলাম একটু নয় এর মাথা আমলন করিব তো এই প্রকারের মধ্যে ঢুকিতে জমলে একটু প্রথম প্রকার হুজুরের সাত ফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ শুদ্ধ হাদিস বুখারীতে আছে মুসলিমতে আছে সহিহ শুদ্ধ হাদিস ইমামুন আদিল প্রথম নম্বর ন্যায় ইনসাফ করে নেওয়ালা অদালতে বিচার করে নেওয়ালা অদালতে বিচার করে নেওয়ালা আমি সাহেব ইমাম সাহেব অদালতে করে নেওয়ালা ইনসাফ করে নেওয়ালা বিচারক অদালতে করে বড় বিচারক ছোট বিচারক রাষ্ট্রীয়ভাবে হক বিচার মন্ত্রী হিসেবে হক চেয়ারম্যান মেম্বার হিসেবে হক বাড়ির সরকারের হক ঘরের বউওয়ালা মশালা হক ওর ইয়ার মশালা হক ওর মশালা হক ওর বিচার হক বড় ভাই বিচার হক ইনসাফওয়ালা মামলা এই মধ্যে আয়ের আশা খাই যায় এর মধ্যে হঠা জিয়েন বিচারকের মাথা ঘুরে হয়ে গেল বিভিন্ন জিনিস বাধা সৃষ্টি করে আয় যদি তেরোদে বিচারিয়েন গড়ি হদে হতাইয়েন হই আল্লাহ অসুবিধা তো হয় কি হয়তো উরুর আদেশ ইনারা হলেন মনে যেদিন ভয়বান হন যেদিন সত্য এটা ভয়বান হন এবারে যদি ফাঁসে বেলায় নিহিতই যায় হয় জানাই কিছু কোনো দায়িত্ব নেই উরুর আদেশ
উরুর আদেশ উরু এই কথা। এবারে প্রত্যেকজন যে কোনো বিচারক যে কোনো জিনিসও ইনসাফ ভালো মামলা করবে, বলার নিতে বরাবর করে ইনসাফ পালন করব, প্রচুর বলার নিতে বরাবর করে ইনসাফ পালন করব। সমাজের মানুষ ব্যাগরা এক বরাবর খেয়াল পালন করব, গরিব খাওয়াঙ্গল যাই হোক যেভাবে হোক যার দোষ দল মানুষের গরজ গরিব মানুষের গরজ সমাজের সব দ্বারা এক নজর সব করব। বেরোলে এক করইলে হতা শৈশ করে সমঝে এবার সাবে হতা হইলাম, আর একজন একটু অবসালী যে তারা অন্য ধরনের হতা হইলাম এইলে বুঝলি তারা হেঁটেই আল্লাহ আর সস্তায় ইয়ে কষ্টদায়ক জিনিস, অত্যন্ত কষ্ট আল্লাহ জিনিস। অদাদের বিষয় কারণ অদাদ হতাইন হন অদাদের বড় হক সৌর হক আল্লাহ খান বুঝলু দেয় জিনিস এম কষ্টদায়ক জিনিস। এটা আল্লাহ ইনসাফ দা সর্দার ইনসাফওয়ালা সর্দার এবার বলি অহিংসাবাদ বুঝছি যে আল্লাহ পাক বলিয়া যেদিন বেশি সংকটের দিনে বা হাসরের দিনে গো আল্লাহ আরশার ছায়াত রাখি বলি হয় সহি হাদিস ও সহি আলফাজের মধ্যে সেই জিল্লিল আরশের কথা আছে, আরশার ছায়ার মধ্যে রাখি অর্থাৎ আল্লাহর খাস রহমতের মধ্যে থাকি প্রথম ফাঁকা তৈরি আর আছে চেষ্টা করছু যারা যুবকল আছি হয়াত যা বাদ বাকি আছে আর তো কিছু হঠাৎ হঠাৎ ফয়সালা একদম ভরবো গরম হোক বার হোক সমাজের হোক সমিতির হোক দোষার ভদ্দুর ভদ্দুর থারুর মধ্যে হুকুম মানুষ সীমা লঙ্ঘন করে নেওয়া বা অদ কথা বইতে না পারি এই জিনিস খেয়াল করানোর জিনিস। যদি ইনসাফ হতে গরিব ফাঁদি যে হয় বিচার গরিব ফাঁদি যে হয় বিচার ইনসাফওয়ালা সর্দার ইনসাফওয়ালা সভাপতি সেক্রেটারি এখানে আল্লাহর আরশার সামান নিতে থাকে। দ্বিতীয় ভাগ ওয়াসাবুন নাশাতি ইবাদাতিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড়ই ছোট্টন পর্যন্ত মা বাবা তালিম তরবিয়ত দি আরবি শিক্ষা দি নামাজে হালামে রোজায় তালিম তরবিয়তে আখলাকে দিনে শিক্ষা পাওয়ারে দিয়ে দিনে শিক্ষা মতো পাওয়া আছে। এইবার বড়ই ইসলামী শিক্ষার রূপ দিন রূপ লেবাস পোশাক কথাবার্তা তার আমল আল্লাহর ইবাদতের মধ্যে সেই জওয়ানটি বড়ই এবারও আল্লাহর আরশার সামান নিতে চায়। বুঝলেন জওয়ানি অবস্থা মানুষের উড়ন্তি বয়স রক্তার হারারত যে হনাক্কা যে হনটা জিয়ান করতেছে ঘুরিয়ে এখানে এই একটা বয়সের মধ্যে গুণাত্মক ফিরে দেয় বাধা তৈরি রইল যেমন বিভিন্ন খেলাধুলা বিভিন্ন জিনিসে মস্ত ব্যস্ত এই যে একটা অবস্থান মধ্যে দিবে নামাজের সমাজ নামাজ উজুয়াসী রোজার সমাজ রোজা উজুয়াসী পর্দার সমাজ পর্দা গতি যে জায়গার ঘরে যে গতি অত্যন্ত কষ্টওয়ালা অত্যন্ত কষ্টওয়ালা জিনিস। গরম হন বার হন অনুষ্ঠানত হন ব্যাগুন মেয়েদে অনুষ্ঠানত ব্যস্ত এই জওয়ান কিভাবে বাঁচে ফলকাত যদি বাচ্চি হয় যদি আমাদের হেতমাম গতি হয় যদি এই সমস্ত গুণলক্ষণ বাচ্চা খেতে হয় বা যখন লাগিয়ে হয় আল্লাহ আল্লাহ তার সস্তামন নিতে রাখে জিনিসটা অত্যন্ত কষ্ট। তৃতীয় কথা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ফিরা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান দ্বিতীয় নম্বর ব্যক্তি হইল যে ব্যক্তি দিল্লাহ রাসূলুল্লাহ লাগি রই মসজিদুল্লাহ লাগি রই মানে নামাজ এবারত বুঝি আর ভক্ত আজান হতে দেয় সময় ভক্ত ওরা নামাজ ভক্ত জারগুনি দিল্লানিক কাঁদকি রই দিল্লানিক লাগি রই নামাজ আর ভক্ত হত্যা এর আরেকটা নষ্ট নামাজ এক আটকি রই মসজিদ গেই মসজিদ যাওয়ার বাদে মসজিদ নিয়ে হাত্তা ইয়াউদা ইলাই আবার মসজিদ চলে এক মসজিদ ধ্যান লই তো আর যুবকল খেয়াল করি যাই হাজ কাম করি স্কুলত করি কলেজত করি যে হনা হাজ করি যে হনা হাজত থাকি নামাজ চান যেন আর ফাঁসক্ত হয়। যদি আর নামাজ চান ঠিক আছে যায় মসজিদুল্লাহ লাগি তাকে তার দিয়ে হয়
এই 7 প্রকারের মানুষ জিন এই হাদিসের মধ্যে আছে আল্লাহর আরশের ছায়া নিতে থাকুন যাবে আল্লাহর আরশের ছায়া নিতে থাকুন যাবে আব্দুল্লাহ নসরুল্লাহ লাগিরই সব সময় নামাজ রাখে তামাম ধরে 5 ওয়াক্ত নামাজ বা জামাত হয় হাদিসের মধ্যে আছে যদি ভালো ব্যক্তি মেসারের নামাজ জামাত শহীদ করতে হদিবে আধা ইবাদত করার সওয়াব পাই এশারের নামাজ জামাত শহীদ করলে এশারের নামাজ জামাত শহীদ করলে কিছু একটু খেয়াল করলে ভালো একটু বই একটু খেয়াল করলে তার কিছু নয় এশারের নামাজ জামাত শহীদ করলে আধা রাত ইবাদত করার সওয়াব উকা মানুষ জামাত শহীদ এশারের নামাজ ন পড়ে আর এরা আধা রাত পর্যন্ত রাত যদি 12 ঘন্টা হয়ে যায় 6 ঘন্টা পর্যন্ত রাত 12 পর্যন্ত ইবাদত করছে নফল নামাজ পড়ছে কোরআন শরীফ পড়ছে যাই করনা তাই করছে অতএব ওই ব্যক্তি যে ব্যক্তি এশারের নামাজ জামাত শহীদ করছে এশারের নামাজ ওই ব্যক্তি তুমি ভালো যে ব্যক্তি আধা রাত কি করে নফল ইবাদত করে আর যদি অনেকে ফজরের নামাজ জামাত শহীদ করতে হয় পুরো রাত ইবাদত করে না সওয়াব ওখানে এশারের ফজরের নামাজ জামাত না পড়ে কিন্তু পুরো রাত ইবাদত করছে তাহাজ্জুদ করছে সালাত করছে যাই আছে সমস্ত ভালো হাল করছে তাহলে এই যে আর যেটা ফজরের নামাজ কি করে হচ্ছে জামাত শহীদ করছে পুরো রাত ইবাদত করে না সওয়াব ঘুম জানাতুল ঘুম যাইয়ে উঠতে বেশি কষ্ট এশারের আগেটা বাতমানি হয় নামাজ সালাম ভরি ঘুম যাই বুঝে ঘুম যাই বুঝিবে চেতন ব্যক্তি বে চেতন ব্যক্তি এগুলো হস্ত ন ঘুমান্ত ব্যক্তি ঘুমত তুলিয়ে ইবাদত করেন হস্ত শুলিয়া রুড়ি না হারে গা বাড়ায় হরে চক্ষুলি না হরে এশারের নামাজ তোর ফজরের নামাজ জামাত শহীদ করা নিয়ে কষ্ট বেশি হতাল্লাহ বলি ফজরের নামাজ যদি অনেকে জামাত হচ্ছে হয় পুরো রাত ইবাদত করেন সওয়াব অথবা এশারের নামাজ পড়তে আধা রাত ইবাদত করেন সওয়াব ফজরের নামাজ পড়ি আর আধা রাত ইবাদত করেন সওয়াব হই দুনোয়ান মিলে পুরো রাত ইবাদত করেন সওয়াব খালি কি এশারের নামাজ সান জামাত হইলাম ফজরের নামাজ সান জামাত হইলাম কথা বুঝতে পারলাম না অদান বুঝতে পারলাম না আর যদি রাতে ইবাদত করি না পারি তাহাজ্জুদ করি না পারি যে অনেক সেবাকে অন্য অনেক ইবাদত করি না পারি যে হয় কিন্তু এশারের নামাজ সান জামাত হইলাম ফজরের নামাজ সান জামাত হইলাম গোড়া রাত ইবাদত করার সওয়াব আর আমল নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত লিখে দিব একখানা করতে দাঁড়ায় না হে আল্লাহ খেয়াল বিলুম থাকবে এশারের নামাজ ফজরের নামাজ জামাত শহীদ পরিবার লাগিয়ে এই দুই নামাজ বেশি গুরুত্বওয়ালা নামাজ হাদিস শরীফের মধ্যে আছে হয় যে ইবতিদাই ইসলামের শুরু অবস্থার মধ্যে ব্যাকুল একসাথে নামাজ পড়তে আসতো দাঁড়ানো পরিবেশটা মুনাফিক করলো একটা বাস্তব করবো মুনাফিক আছে যারা অন্তরাত্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস না করতো মুখের দিয়ে রাখো এই যে বাস্তব মুনাফিক অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের বিশ্বাস নাই ইনি যে হাসা মুনাফিক এটার সম্বন্ধ হইলে জাহান্নামের নিষেধ তক্কার দেয় আর কিছু মুনাফিক মুনাফিক আমলে হয় যে অন্তর দ্বারা দিল দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করে কিন্তু আমল বরাবর করি না হয় আমল উল্টো হয়ে যায় মুনাফিক হলে যে সমস্ত আমল করে কথা বলতুল্লাহ আলী মিশাতা হয় আমানত রাখিলে খেয়ানত করে পত্রিবাজিলে গালাগালি করে কোনো ওয়াদা করলে ঠিক রায় নহলে ভাই লাই এই যে মুনাফিক হওয়ার আলামত এই মুসলমান ইবাদত হওয়া যায় কিন্তু মুনাফিকে আমলি যে মুনাফিকে খালিস নয় এতেকাদি নয় এবে জাহান্নামীওয়ালা নয় খাম দিয়ে যাবে জাহান্নামীওয়ালা এবে জাহান্নামী নয় এবে তো অন্তরত্ব আল্লাহ রাসূলের কি করে বিশ্বাস করে এই জামানা কাগর জামানা মুনাফিক হওয়ার সম্বন্ধ হুজুর ফরমাত দেয় হয়তো যদি এই হালকা একখানা কোনো জিনিস দুনিয়ার কিনে জিনিস যার নাকি হুজুর হাদিস ফরমাত দেয় গরু কুলো না থাকে কুলোর দুই কুলোর মাঝখানে কিরিবারে গোস্ত না থাকে হালকা সিগনের মতো হয়তো একখানা যদি কুলো সিগনার আকারে গোস্ত যদি দিব বলে হয় যায় হয় সারা জমাতে হাজির হয় আম্বরি আগুবি একবার এসার নামাজ জমিতে হাজির হইবার লাগে অর্থাৎ দুনিয়ারে এত প্রাধান্য দেয় মানুষে এত প্রাধান্য দেয় কিন্তু এক বড় সওয়াব আখিরাতের নিয়ামত এর প্রতি কোন কিনে তারা তো গুরুত্ব নাই আল্লাহ আলাদা হেফাজত করা বাস্তবতা থাকতে না যদি হয়ে যায় নামাজ পড়লে 100 টিয়া দিব একদিনে 75 নামাজ পড়লে 500 টিয়া ভাই আর বাস্তবতা হাত দিয়ে মসজিদ এরও বলা আর সমাজ এরও বলা আই কি এরও করা করছি না
বাস্তবতার কথা বল, যারা দুনিয়ার হত্যা করছে আখেরাতের হত্যা করছে, প্রতিদিন যদি 500 থেকে 800 করে গরম হইতো আজও 100 কে হয়। এরা ব্যাগো এই বছর যেগুলো হয়েছে অন্য জায়গা তো ছয় এরা এরা ছয় এরা উড়ে দেবো আর এই একটা তারা ভুল হইতে পারে। আজ আখেরাতের সওয়াব যে ন দেখি সবুর আনারে লই এই নজানার কারণে নবুজানার কারণে আর আজিয়ে দুর্খেছি সামনে যে আছে আর নাচানাচি করি এর পিছনে কি আছে তারা ন দেখি। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তৃতীয় নম্বর ব্যক্তি যে ব্যক্তি দিলান আল্লাহর মসজিদ আল্লাহর ঘর লাগি রইব রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। যে ব্যক্তির দিলাম যে ব্যক্তির মানলাম মসজিদ লাগি রই হত্য নামাজ দেখতই আর হত্য নামাজ রক্ত হত্যাই রাওয়ার মসজিদ ঢুকি যাইম আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের আরশের ছায়ার মধ্যে এই ব্যক্তির রাখিব কিয়ামতের দিনা। চতুর্থ নম্বর ব্যক্তি ওয়ারাজুলুন তাহাবা ফিল্লাহ ইসলামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ নম্বর ব্যক্তি আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহব্বতের মানুষের জ্ঞান একত্রিত হই আল্লাহর মহব্বতের যেন আমরা বিয়ের ইমিতা আসুন আমার বিয়ের অনুষ্ঠান অন্য হলো প্রোগ্রাম মিটিং কিচ্ছু না এই পুজোর তারা আইলু দুই আমার কথা হুজুর তারা তো ধন্য এই মাথা চেষ্টা করছে আমার গরিবের লাই এই দিকে তিনমিতে বিয়ন জময় শুধু আল্লাহর মহাব্বতে আল্লাহর মহাব্বতে এমনিতে জময় বা হঠাৎ দরজগার মিতে জময় মসজিদের মিতে জময় নামাজ সালাম গরিবের লাই আল্লাহর মহাব্বতে এক জায়গার মিতে জময় ইসলামা আলাই ওয়া তাফাররাকা আলাই আল্লাহর ওয়াস্তে জমা আল্লাহর ওয়াস্তে আওয়াজ গড়াতার থেকে এই বা দুনিয়ার তুলে গেইবি এই মানুষই ব্যাগ আল্লাহর ওয়াস্তে দুনিয়ার হর মকসদ আল্লাহ না ইগো আল্লাহর আরশের মধ্যে থাকে আল্লাহর আরশের ছায়ার মধ্যে থাকিব। চতুর্থ নম্বর ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এত নেই প্রকার হইতে এত অনেক কিছু তো নাই হনই পারিনি একখানে চেষ্টা করি। চতুর্থ নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে এহালা বইয়েরা আল্লাহর ডাকে দুনিয়ার ফেরেশানি ব্যাগ কিনাইছি মনের মধ্যে ফেরেশানি লাগে এতর কথা বুঝতেছি আল্লাহ ছাড়া আর কে নাই। ব্যাগের মজা খাই বেহনের মজা খাই বেহনের ব্যাগ কিন খাই বুঝতেছি আল্লাহ পাক রব্বুল ছাড়া তখন কে নাই। এহালা বসি নামাজ সালাম শেষ বইয়েরা আল্লাহ পাক রব্বুল ছাড়া আল্লাহ বলে ডাক দি আল্লাহরে ডাকে আল্লাহ 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 ডাকে আল্লাহ আল্লাহ ডাকে মানুষ আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহ তুই ছাড়া তো কে নাই তুই ছাড়া তার কে নাই তোর কথা বুঝতেছি আল্লাহ। এই হতা হওয়ার বাদ মনের নীতি যাইছি মানুষের চকু দিয়ে পানি চলিয়েছি মানুষ চকু দিয়ে পানি চলিয়েছি মানুষের চকু দিয়ে পানি দেখতে চলিয়েছি আল্লাহ পাক রব্বুল ফরমান আর ভয়ে খালা নির্জনে অনেকে ছাড়া এই মানুষ বেলে আর নাকি কিয়ামতের মারার যেদিন বেশি সংকট হইবে দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর আরশের ছায়ার নিচে মানুষ বেড়ে রাখিব। এখানে চেষ্টা করি না চেষ্টা করি কোন ঝামেলা না তাকে শেষ রাত এখন বড় একখানা শেষ রাখতে উঠি একখানা শেষ রাখতে উঠি এরা দুই তাহাজ্জুদ নামাজ পড়ি পুরো জিন্দগির মিথ্যা একখানা খেয়াল করি আহা যেহেতু বয়স 40-50 পারে গিয়ে 20 পারে গিয়ে ফোরুনি দিতে রয়ে ইয়াদ আছে ফালমারি ইয়াদ আছে খেলাধুলা করি ইয়াদ আছে পয়সা আছে এখন তো দেখলাম আনার সামনে তারিখ কেনা সাদ হয়ে গেই আল্লাহ গাছ আমরা দেখি ধীরে ধীরে ফুটো যাই আল্লাহ এখন তো চশমা ছাড়ানো দেখি একখানা খেয়াল করি হাইরে একদিন তো আসছিলাম ফোয়াইয়ের মতো দুধ দিলাম জোয়ানের মতো দুধ দিলাম মুসল্লি সুদিন আমি আল্লাহ এই বয়সের মধ্যে দেখেছি এই অবস্থা একদিন আজ দুনিয়ার মধ্যে তাই না ভাইজুম মুরব্বী হলো তাই না হারে যারা আসিল দাদা দাদি যা আসিল পুরুষ ব্যাগুন গেই গই আজ তো দেয় দুনিয়ার কোন যাই গই আল্লাহ খবরের মধ্যে ছাড়া হাত থেকে না এক হালাতে টান করিব আল্লাহ
যেতে বান্দা আল্লাহ করে ডাক দে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমায় লাব্বাইক আব্দি যারাতে খানাসি তারা গুনে যারা আল্লাহরে আল্লাহ করিয়া আল্লাহর মতন করে ডাকি এ তারা পুণ্যি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব ফরমায় ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওই মানুষ যে মানুষ খালিয়ান আনিন নাস যে মানুষ হতুন আলাবেরে খালা বইয়ের আল্লাহর ডাক দি অথবা খালিয়ান মিনার রিয়া মানুষের সামনে ডাকি কিন্তু মানুষের দেখাই বললাই না রাখে অথবা লেখে যে খালিয়ান মিন্না সিওয়াল্লাহ আল্লাহ ছাড়া খনিকা না শুধু আল্লাহরে ডাকেন আল্লাহ ছাড়া কে দেখাই বললা বিভিন্ন রাখেন ফাফাতা তাইনা তার সবু দিয়ে জর্জরায় পানি চুক্তি ওরা নালুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা না একদম তো আইলি আর শোনা ছিলাম হুজুর হজা এক আল্লাহর নেককার বান্দা প্রত্যেক ফাঁক করে ডাকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আরেকদিন মহাব্বতের মধ্যে আওয়াজ আল্লাহ পাক অনরবত দিন ডাকি দুনিয়ার মানুষের ডাকিলে মানুষে ডাক দেয় ডাকা সারা দেয় মার ডাকিলে মা সারা দেয় বাবরে ডাকিলে বাবরে সারা দেয় আল্লাহ অনরত করতে করতে ডাকিলাম দিন যে হান কইলাম লব্বাইক কইলাম এই মানুষের যাতে একদিন শুরু হই আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বপ্নের মধ্যে দেখার বান্দা জিয়ারত না ডাকিলে গিলাই আল্লাহ পাক অনরত দিন ডাকিও না তখন দিন আর জিন হইলেন সারা দিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান বান্দা যখন দুনিয়ার বাদ দি আর তুই আল্লাহ কইলা আল্লাহ কইলা তোমার প্রত্যেক আল্লাহর পিছনে আই লব্বাইক কই আই লব্বাইক কই তোমার দিল পরিষ্কার হইলে খান পরিষ্কার হইলে মুখ পরিষ্কার হইলে তোমার চোখ পরিষ্কার হইলে তোমার চোখে আরে দেবে তোমার খানা আরে শুনিবে তোমার অন্তর নিতে আরে দেবে ফরমার জেরে হার আল্লাহ তু লব্বাইক মাস জেরে আল্লাহ তু লব্বাইক মাস বিনা সুজ দরদাতে পাইকে মাস তমু বিয়াল বললাম যে রাখবর শেষ রাতে তাহাজ্জুদ করি 5টার পরে ফজর 5টা মনে হয় 5টা 5টার দিকে ফজর আল্লাহর একদিন মজানো লাইলো ডাইছো নাম দিল ডাইছো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কিনে ডাকি চাই না দিয়ে শুনলো খেয়াল করে কিনে আল্লাহর ডাকি চাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ তু লম্বাইকে মাস বিনয়া সুজ পাইকে মাস হুসন মায়দ নালায়ে সব হায় তু হুসন মায়দ নালায়ে সব হায় তু রব হাদা রমজে রব হায় তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান বান্দা তুই শেষ হাতিয়ে উড়ি আল্লাহ 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 আনতে বেশি ভালো লাগে দুনিয়ার চেয়ারম্যান সাপ বলে খুশি হয়ে যায় দুনিয়ার বাবারা আব্বু বলে ডাক দিলে বাপ দৌড়িয়ে দুনিয়ার পদবী মানুষের পদরে ডাক দিলে দুনিয়ার পদবী মানুষ খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান বান্দা তোর সমস্ত নিয়ামত আইতে দিলাম তোর কথা ভোগের শক্তি আইতে দিলাম সমস্ত নিয়ামত তোর আইতে দিলাম গোমত্তন শান্তি আইতে রাখু দিলাম আইতে তুলিলাম তোর হাত পা আইতে ঠিক রাখিলাম আল্লাহ সমস্ত নিয়ামত তোর আই দিলাম তুই এখানে একবার আল্লাহ একবার যদি আল্লাহ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাজি হয় গুনাহ মাফ ন করি না পারিব যাইলে খাসরা মাসরা ভয় যদি করে ফেলায় আল্লাহ তোয়া যদি খানা দিয়ে শুরু করে পেশাব করে দে পায়না করে দে তোয়া যদি খানা দিয়ে শুরু করে দে মা জায়গা থাকবে তা মায়াই ফোয়ারে দোয়াই ফোসাই পরিষ্কার করে ন মারে ন ফেলে আসার নদে আল্লাহ পরিষ্কার করে বালা খাওয়ার বদল দিয়ে গালো সুমা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বান্দাদেরকে গুনাহ করে ফেলায় গুনাহ করতে করতে আসমান আর জমিন পুড়ে ফেলায় এই মতো অবস্থায় যদি আল্লাহরে ডাক দেয় আল্লাহ
আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান হুসন মায়াদ নালায়ে সগায়তু জোতহা দারম জিয়ারত হায়তু। এই চতুর্থ নম্বর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহরে ডাক দিয়ে মন ভাঙা ডাক দিয়ে সগতি ফানি বাইরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান এই মানুষের আর আরফার সামান মধ্যে রাখুন। পঞ্চম নম্বরের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম নম্বরের মানুষ বড় কষ্টের জিনিস হন মানুষের এখন বংশধর মেয়ে, সুন্দরী রূপসী মেয়ে, বড় খানদানি মেয়ে, ফয়সালা মেয়ে, এবে গুণের নিকেলাকে নজওয়ানি বেড়ে নজওয়ানি বে হয় ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রায় করে করি নাই গুণ করি ফেরতাম না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, আল্লাহর রাসূল ফরমান কে আমাদের আরশের ছায়ার মধ্যে ওই ব্যক্তি বেতায় বুঝিবে গুণতুন বাচ্চি। প্রথম বড় কষ্ট আলা জিনিস, কেন বড় মুসিবত আলা জিনিস, একটা জওয়ানি, জওয়ানি গুলো ধাপিত করেন, গুলো ঠানাঠানি করেন। এই জওয়ানি, এই নওজওয়ান জওয়ানির কষ্ট করি সিবি সাবি রাখি এরকম জানলারে ভয় করি। আর মতাল যদি অবস্থা হয়ে যায় আইসু জাহান্নামি আলাইয়ুম বেঈমান দুনিয়া তুজাইম নেহনা। এই যে বহু ঘটনা গুণের নিকে দাবিত করে যে গুণত কোন বাচ্চি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মদদ এই বহু ঘটনা আছে। হ্যাঁ, এই জায়গা মিশকাত প্রথম সারালে কিন্নওয়ালা আল্লামা তিবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এতে ফরমান আল্লামা তিবির আব্বা জানে হজে একজন তাবির ঘটনা অত্যন্ত বেশি সুন্দর আছিল, চেহারা বেশি সুন্দর, গড় কাটিং বেশি সুন্দর, শেষ সুন্দর আছিল, দেখিলে নজর নফিরি দিলে সুন্দর। এই মানসিকে যাতে এই খোয়া যুবক যাতে কিস্ত্রকরণ দিকে এই জমানার কথা না মেয়ে ভয় যাতে গরওয়ালার মেয়ে ভয় দেখি দেখানোর বাদ দিয়ে মন গিয়ে গুণ গিয়ে শয়তান এই জায়গার মধ্যে আসছি। শয়তানের সাথে যুবতী বললা একখানা গুণ করে বললাই। হাদিস শরীফের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন ইন্নান নিসা হাবাইলুশ শায়াতিন, ইন্নান নিসা হাবাইলুশ শাইতান। এই শয়তানের বড় ঝাল বড় ফালা জিম দি পাতারে এই যে মেন্য হওয়া, এই মেন্য হওয়া বেসাই মারত পায় বললা গুনার হাম করে বললাই মারত পায় বাপ যাই কিন ইস্তিন জাহানাত যাই মার একটা ইস্তিন জাহানাত দেখাই দিও। ইস্তিন জাহানাত যাওয়ার বাদ দিয়ে গম মিটে না ফেজাসল লাগাইলি, গম মিটে না ফাঁক জিনিস লাগাইলি, গোড়া গাবে আর তোমাকে ফেলে তাবিবে মা ঘরের বাধা দিয়ে মেয়ে ভাগের সামনে আসি। আল্লাহ মেয়ে ভাগের দেখানোর পর কদিন দুর্গন্ধ আই আগা ঘরে একটু দেখতে নেজাসল লাগাই ফেলি দেখাইয়ে গরতুন বারে নেলাই দি। আল্লাহ কত কষ্ট করে গর মিটি না ফাঁক লাগাই পায়খানা লাগাই পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কেন রহমত তার উঠে রাতিয়া স্বপ্ন নিচে দেখার নওজওয়ান যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরীফ ভাইয়া নিয়ে রাখা যায়। আই যাইলে পরীক্ষা নিতে বদিলাম, তুই এলে পরীক্ষা নিতে বুঝো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোরে গুণতন বাজাই তোমার ইচ্ছা কারণে তুই কিনে মুখখান খোলা। এই নওজওয়ান মুখ কিনে করে খুললি খোলার বাদ যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মুখ তুলে কিনে তোলে সাথে এর নওজওয়ানের মুখের নিচে লাগাই দি। এই তো বরকত আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই নওজওয়ান করে স্বপ্ন তাবির হইতে একটু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলে স্বপ্ন তাবির আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করেছিল। এই নওজওয়ান এই গুণতুন বাঁচানোর কারণে কোন ঘটনা হইলে কোন জিনিস স্বপ্ন দেখলি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ফকতুন ওয়াজের দিনের মধ্যে হামিদিয়ান হইতে একটু এবং হাদিসের আলম আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ওয়াজের দান করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর এখন আর কোনো নতুন বিষয় আমল করিবার লাই তৌফিক আতা ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।